অন্ধকার হয়ে চলমান হয়ে যায়, রাত যখন দ্রুত গতিশীল হয়ে যায়, তখনই চরিত্রের ট্রান্সফার চলে। এগুলো আর খোলাখুলি বলছি না। মাতাল মদ খায়, ব্যভিচার ব্যভিচারিণীকে খোঁজে, আর জুয়ারি তার সঙ্গীকে খোঁজে। সারাদিন কাজে ব্যস্ত থাকে, চলমান রাত্রিতে সমস্ত দুশ্চরিত্রের আপনার কিনা সম্বাদের রাস্তাঘাটের উত্তাল উত্তাল শুরু হয়ে যায়। তাই আমার আল্লাহ বলছেন, নবী হে, চলমান রাত্রিটা তোমার ব্রেককে মজবুত করে 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 তুমি ধরবে। জি, কয়েকদিন ওহী বন্ধ হয়ে গেছিল। ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে জিবরাইল আসছে না। বিশ্বনবী চিন্তায় আছে যে আমি কি করলাম, আমার কোনো কলঙ্ক লাগলো নাকি, আমার গায়ে কোনো দাগ লাগলো নাকি, আমাকে আল্লাহ ছেড়ে দিলে নাকি, আল্লাহ কি আমার আর খোঁজ নিবে না নাকি, জিবরাইল আর আসছে না কেন? কারণ উনি কোন দিকে মাথাটা নিয়ে গেছেন, ওর মাথাটা খালি ঘুরপাক খেয়েছে যে আমার ব্যবহারে আমার আল্লাহ কোন দিক থেকে ত্রুটি পেয়েছে, আমার চরিত্রে দাগ লেগে গেছে নাকি, যে আমার আল্লাহ আমার কাছে জিবরাইল আর পাঠায় না কেন। আর ওই সুযোগে কাফের মুশরিকেরা একটা কথা বলতে শুরু করে দিল, ওই মুহাম্মদ, তোর সেই শয়তানটা আসছে কই? জিবরাইলকে শয়তান বলছে, যার লেগে তুই বলতিস যে আমার আসমানের খবর আনছে, আল্লাহর সঙ্গে আমার দোস্তি আছে, সে কই? এই কথা যখনই বলেন, আম্মু জান আয়েশা ঘর ঝাড়ু দিতে শুরু করেছেন। ঘর ঝাড়ু দিতে দিতে নবীজির খাটের নিচে একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল। এটাকে যখনই তুলে বের করে দিয়েছে, এমন সময় জিবরাইল এসে নবীজিকে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনাকে আপনার প্রভু, আপনাকে আপনার আল্লাহ ছেড়েও দেননি, নারাজও হননি। আমি ওই কুত্তাটার কারণে আসতে পারছিলাম না। ও দয়ার নবী গো, আপনি চিন্তা করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাজি জিবরাইল বলছে, আপনার আল্লাহ আপনাকে অতি সত্বর এমন একটা জিনিস দেবে, আপনি আল্লাহর উপরে রাজি হয়ে যাবেন। জিনিসটার নাম বলছে না, খালি বলছে অতি সত্বর আপনার আল্লাহ আপনাকে এমন মাল দেবে, আপনি রাজি হয়ে যাবেন। আচ্ছা বলেন, এটা কোন ভেজালের কথা? আমি এখন কত সুন্দর বায়ান করছি, তফসির শুরু করেছি, আর আমার কানে কানে কমিটির লোক যদি এসে খালি বলে মৌলভী সাহেব আপনি নামলে পরে একটা প্রাইজ পাবেন, তা আমার ভিতরে জোয়ার ভাটা শুরু হয়ে যাবে। সূরা জোহা পড়বার সুন্দর তর্জমা করবো, তাল পাবো না। কি দিবে রে, কি দিবে, কি দিবে? এটা ফিতরাত ইনসানিয়ত, এটা সবারই, আপনারও আছে, আমারও আছে, নবীজিরও ছিল। জি, মৌলভী সাহেব জালসা করতে করতে বলেছে, আমার ছেলেটা একটু অসুখ, ভাই দোয়া করিয়ে যেন ভালো হয়ে যায়, একটু সুস্থ হয়ে যায়, হসপিটালে আছে, অ্যাক্সিডেন্ট করেছে। বুড়ি বলছে, মৌলভীদের ছেলে, মৌলভীদের ছেলে এত লম্বা লম্বা পঞ্জিবি করে বিশ্ব নবীর সন্তান হয়েছে। তাহলে এই ফিতরাতে ইনসানিয়াতটা সবারই আছে, নবীজির ভিতরে ছিল। কি দিবে, কি দিবে, কি দিবে, এটা আল্লাহ বুঝতে পেরেছেন। যখনই আল্লাহ বুঝতে পেরেছেন, পরপর তিনটি কথা বলে দিলেন আল্লাহ, আলাম ইয়াতিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি ইমামি মাদ্রাসার হেড মাওলানা, এখানে আমি শিক্ষকতা করছি। একটা ছেলেকে ডেকে ব্যাগটা দিয়ে বললাম, বেটা তুই এই মালকোটা পাকুর থেকে এনে দে, তোকে 20 টাকা দিব, 25 টাকা দিব। ব্যাগটাকে নিয়ে খালি এরকম করছে,
ও কেন এরকম করছে আমি বুঝতে পারছি কিনা। ওর মন বলছে দিবে কি দিবে না, নিজের ধান্দাটা পুরা করতে চাইছে, ওই 50 টাকাটা দিবে কি দিবে না। তখন আমি বলছি তারানগরের জালসার দিন দিয়েছি 100 টাকা, ঈদের ছুটিতে দিয়েছি 100 টাকা, তোর বোনের বিয়ের দিন তুই বাড়ি গেলে সেদিন দিয়েছি 100 টাকা, তোকে এতগুলো দিলাম আর আজকে 50 টাকা বিশ্বাস হয় না। যখনই 3টে বলে দিয়েছি ব্যাগ নিয়ে ধরতে শুরু করেছে। না, আমার এটা ভাবা ভুল হচ্ছে। তাই আমার আল্লাহ তার নবীকে খবর পাঠালো, ওয়ালা সাফা ইউতিকা রব্বুকা ফাতারজা, হে নবী আপনাকে আপনার আল্লাহ অতি সত্বর এমন প্রাইজ দেবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। এই কথা যখনই বলেছে তখন নবীজির দিলে জোয়ার ভাটা শুরু হয়ে গেছে। কি দিবে রে, কি দিবে রে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 3খানা কথা চেতনাতে দিচ্ছেন। আলম ইজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। মনে নাই তুই এতিম ছিলি, আমি জায়গা দিয়েছি, তুই গুমরা ছিলি, তুই আজরের বংশের ছেলে, তোর বাপের বংশ মূর্তি বানাতো, তুই একটা গুমরা, নবীকে গুমরা বলেছেন আমার আল্লাহ। তোকে আমি হেদায়েত দিয়ে নবী বানিয়েছি, আর তোর মাল ছিল না, আমি তোকে মালা মালে বসিয়ে দিয়েছি। এটা কি আমার দেওয়া নয়? ভুলে গেলি? হ্যাঁ, আমি তোকে এখনই ভুলে মনে পড়িয়ে দিলাম। এবার একটা উদাহরণ দিব, ধৈর্য ধরে যদি উদাহরণটা শুনেন তাহলে বুঝতে পারবেন, না হলে পারবেন না। জালসা কমিটি প্যান্ডেল যাকে দায়িত্ব দিয়েছে সেই লোককে ডেকে নিয়েছে। একটা লোক এসছে মাত্র, আরো 7-8টা লিভার। জালসা কমিটি, মাদ্রাসা কমিটি বলে দিল যে এই যে মাটি যতটা পড়ে আছে এইটাকে ছাওয়ানি হবে, এইখানটাতে একটা স্টেজ হবে, 15 স্টেজ হবে, ওই দিকটা মহিলাদের হবে, এখানটা পর্দা থাকবে। ওকে বলে দিল তুই কত নিবি? 20,000 যা করে দিস। এবার 15টা লিভার নিয়ে এসেছে 3 দিন আগে। এখানে একটা খুঁটি দে, এখানে একটা খুঁটি দে, ওইখানে একটা দে, এটা গাঢ়া কর, এতটা গাঢ়া করে বলতে দেখো জি ভাই হলো আর কর। কিন্তু বলেন যে লিভার গুলো কেউ লাগিয়েছে এরা কিন্তু প্যান্ডেলটা দেখতে পেয়েছে না কেমন হবে, কিন্তু যে প্ল্যান করছে সে প্যান্ডেলটা হওয়ার আগেই দেখতে পেয়েছে। পেয়েছে কি পেয়েছে না? কথাটা বোঝাতে পারছি না আমি? প্যান্ডেলটা কত চওড়া, কত লম্বা, কেমন কাপড় ঝুলছে, এখনো একটা খুঁটি করা হয়নি, কিন্তু দেখতে পেয়েছে, জ্ঞান চোখে দেখতে পেয়েছে। এইভাবে আমি বানাবো, ওই তিরপলটিকে ওই সাইডে দিয়ে দেবো, এইদিকে এটা দেবো, প্যান্ডেলটা এটা দেবো, এই কাপড়টা এখানে দিব। সে কিন্তু প্যান্ডেল হওয়ার আগে দেখতে পেয়েছে। আর যাদেরকে খাটাচ্ছে এরা কিন্তু দেখতে পেয়েছে না, এদেরকে খালি বলছে গাঢ়া কর এটাকে সিলা, গাঢ়া কর এটাকে সিলা। বলে হলো চোপা চালাস না, যা বলছি শোনো। বানাবো আমি, তাহলে এই গোটা কোরআনটা পৃথিবীতে প্রচার করতে হবে। এর টেন্ডার আছে আল্লাহর কাছে, আর লিভারি করছে নবীজি। তো আল্লাহ জানেন যে আমি এর মাথার উপরে ছাওয়ানিটা রাখবো। আচ্ছা বলেন, খুঁটিগুলো রাখার উদ্দেশ্য না তিরপলটা উদ্দেশ্য? উদ্দেশ্য তিরপল, খুঁটিটা বিধে ওটা লাগবে, এই জন্য দিতে হয়েছে যতটা প্রয়োজন। তো আমার আল্লাহর উদ্দেশ্য কোরআন প্রচার হোক, এবার নবীকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আল্লাহ জানছেন। কিন্তু বলেন এখন এই খুঁটিটা গর্বের সঙ্গে বলছে আমি দাঁড়িয়ে আছি, বারবার চোপা চালাচ্ছে আমি দাঁড়িয়ে আছি বলি তুই বক্তব্য রাখছিস, আবার বলছে আমি দাঁড়িয়ে আছি বলি তুই বক্তব্য রাখছিস। যে ইঞ্জিনিয়ার এটা বানিয়েছে ও এসে খুঁটিটার গালে হালকা করে থাপ্পড় মেরে বলছে তুই দাঁড়িয়ে আছিস না তোর পাশে ইটগুলোকে সিলিয়েছি তবেই তুই আছিস, যদি না সিলাতাম দাঁড়ানো ক্ষমতা তোর ছিল না। আমার আল্লাহ বলছেন নবী হে তুমি কি ভেবেছো তুমি বিশ্ব নবী হয়ে গেছো, আর সাহাবীরা তোমার কাছে এসে তারা নিজের জান দিয়ে দিয়েছে? না না না, আবু বকর
বকরকে বানিয়েছি আমি, উমরকে বানিয়েছি আমি, উসমানকে বানিয়েছি আমি, আলীকে বানিয়েছি আমি। হযরত তালহা তোমাকে উহুদের প্রান্তে গর্তে ভরে দিয়ে 180টা তীর খাবে এই মন মস্তিষ্ক উদ্দীপনা দিল দিয়েছি আমি। আমার এই সাহাবীগুলো তোমাকে ঠিক রাখার জন্য খুঁটি হিসেবে ব্যবহার করব, সাহাবীগুলোকে আমি ইট হিসেবে সিলিয়েছি তোমার কাছে। এগুলোই সাহাবীগুলো আমার দেওয়া উপহার। এদের দিলগুলো যে তোমার জন্য করে দিয়েছিলাম, এটা যদি আমি না করতাম তাহলে এরা তোমার কাছ থেকে সরে যেত। তুমি এটা ভাবিও না, তোমার ক্যাপাসিটিতে কৌশলে চলে এসেছে। আমি তোমার চরিত্রকে উত্তম বানিয়েছি, আর এদের হৃদয়গুলোকে তোমার জন্য প্রেমের কোমলতা দিয়ে দিয়েছি। তার জন্য তুমি দাঁড়িয়ে থাকতে পেরেছো। এটা কি আমার উপহার না? তিনটে উপহার আছে। আজওয়াজে মুতাহারাত একটা উপহার, আসহাবে মাজমাইন একটা উপহার, আর আবু তালিব একটা উপহার। আল্লাহর দেওয়া গিফট নবীকে। ওয়া আলাম ইয়াদিকা ইয়াতীমা ফাওয়া, তুমি যখন এতিম ছিলে তখন আমি তোমাকে জায়গা দিয়েছি। সেই পাওয়া 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 বলতে কে? হযরতে আবু তালিব। আবু তালিবকে নবীজির মাথার উপরে ছায়া। আবু তালিব, আবু তালিবকে নবীজি খেয়েছে কিনা খবর নেবে যিনি, তিনি আবু তালিব। আবু তালিবকে আপনার কিনা বাগানে গেছে ছাগল চড়াতে, ফিরল কিনা খবর নিবে যে সে আবু তালিব। একদিন নবীজি খেলার ময়দানে খেলছেন, আর এমন সময় নিজের ছেলেকে তার মা বাপেরা ডেকে ডেকে নিয়ে চলে যাচ্ছে। আবু তালেব শেষে গিয়ে বলল, ও বেটা মুহাম্মদ, বাড়ি আয় বাবা, আল্লাহর নবী তোরে এসে। নবীজি আবু তালেবের পা দুটি জড়িয়ে ধরে বলছে, চাচা যান, এই পৃথিবীতে সকল ছেলের মা আছে, আব্বা আছে, আমার কি পৃথিবীতে মা বাপ বলতে কেউ নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তুমি আমাকে মা বলবে, আব্বা বলবে। তায়েফের ময়দানে যেদিন রক্তে রঞ্জিত করা হয়েছিল, আবু তালেব বলেছিলেন, বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে তার নামটা বলে দাও, আর তোমাকে কিছু করতে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। যেদিন নবীজি ছোট শিশু হেঁটে আসছেন কাবার দিকে, আবু তালেব নিজের ছেলে আলীকে জান থেকে নিচে নামিয়ে দিয়ে নবীজিকে কোলে তুলে নিচ্ছেন। অতএব এই মহব্বত, এই প্রেম প্রীতি ভালোবাসা আবু তালেবের হৃদয়ে, আবু তালেবের কলিজাতে, আবু তালেবের দিলেতে যিনি দিয়েছিলেন তিনি আল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া, নবী হে, তুমি যখন এতিম ছিলে তখন কি আমি তোমাকে জায়গা দিইনি? মাঝে 30 সেকেন্ড একটা কথা বলো, 30 সেকেন্ডও লাগবে না। কমিটির কাছে খেলে আমার একটা আবেদন থাকবে, এটা আমার অর্ডার নয়, আমার অর্ডার করার হক নয়। আপনাদের মাদ্রাসা জালসা আপনারাই চালাইছেন, আগামী বছরে 12টায় শেষ করে নিতে হবে। বক্তার চোখের সামনে লোক দল হয়ে উঠে গেলে বক্তার মন কতটা ভাঙে বক্তা নিজেই। এর জন্য মানুষের পিয়াসা থাকতে থাকতে শেষ করেন। এত বক্তা কি দরকার আছে? আমাকে নাই নিতে পারতেন, দুটো বক্তা কমিয়ে দেন, শেষ করেন। এই নিয়োগটা করেন। ডিজিটাল যুগ এসছে, এখন মানুষের ওই সারা রাত জাগবে না, কারণ এরপরে ইউটিউব খুলতে হবে, অনেক কিছু দেখতে হবে, আর একটা ডিউটি আছে, সেটা দাঁড়িয়ে যাচ্ছে, মানুষ তাড়াহুড়ো করছে। অতএব এটা আমার আবেদন, আপনাদের চিন্তার ব্যাগে দিলাম। যখন আপনারা চিন্তায় বসবেন, এই আবেদনটাকে একবার সামনে রেখে দেখবেন। 12টা কাবিল পুরালারা শুরু করেছে, 10টা বেজে গেলে মাইকম্যানকে বলছে মাইক খুলে দাও, লোক বসে আছে,
হেড মৌলানা বলে আমি বলছি মাইক খোলা, সেক্রেটারি বলছেন খুলে যান ঘর যান, 10টার পরে আর জলসা হবে না। ওই কাজে জঙ্গিপুরের কাজ 2 বছর তেরে দিলে 3 বছর বুঝে যেতে 10টার পরে জলসা হয় না, লোক সাইজ হয়ে গেছে। তো এটা আপনাদেরকে করতে হবে, না করলে হবে না। তো কি বললাম, একটু ধৈর্য ধরেন। আর আপনারা উঠা বসা করছেন, আমার তো ছাড়ার সময় হয়ে এসছে, আমি আর বেশি সময় দিচ্ছি না। তো আমি তোমাকে জায়গা দিয়েছি তোমাকে জায়গা, এটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী হে তুমি গুমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছি। শুধু হেদায়েত দিইনি, নবী বানিয়েছি। শুধু নবী বানাইনি, নবীদের নবী বানিয়েছি। এই পর্যন্ত শেষ নয়, সমস্ত মাখলুকের নবী বানিয়েছি। এই পর্যন্ত ব্রেক করিনি, সব জাহানের নবী বানিয়েছি। এই পর্যন্ত ব্রেক করিনি, আমার পরে পরে তোমাকে সম্মান দিয়ে দিয়েছি। এখনো কেন তোমার দিলে জোয়ার ভাটা থাকবে? দুইটা মৌলবি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, কোন জায়গায় গিয়েছিল, একসঙ্গে সাইকেল চালাচ্ছে রোডের উপরে। একটা মৌলবি আর একটা মৌলবিকে বলে দেয় তোর একটা ভুল আছে, তোর একটা ভুল আছে, খালি বলেছে তোর একটা ভুল আছে, চলা কি ভুল আছে, কি ভুল আছে, কি ভুল আছে, কি ভুল আছে, বল না কি ভুল আছে, কি ভুল আছে। ওর উপরে একবার হুমড়ে পড়ে যেতে, এবার কি ভুল আছে বল। তখন ওকে যাবে, তুই নিজেকে কি আল্লাহ মনে করছিস? বলে না, মানুষের তো ভুল থাকবি, এমনি তোকে টেস্ট করলাম, তোকে দেখে যা মনে হচ্ছে তুই নিজেকে নিষ্কলঙ্ক ভাবছিস। নিষ্কলঙ্ক তো আল্লাহ মক্কিরের ব্যাপার, খালি বললে একটা ভুল আছে তো হুম দিকে পড়ে। ওরা তাল পেয়েছে না, ও ভাবছে যে আমি একবারে তুলসী পাতা, আমার কোনো ভুলই নেই। হেড মৌলানা বলছে যে মানুষের ভুল ত্রুটি ধরতে গেলে মেলায় ধরা যায়। কানে কানে নাক লাগা দেখ আতরে সেন্ট পাবি, বউ বলে নাক ভরে দিয়েছে গাধা। ওখানে গন্ধ তো সবারই আছে, নাক লাগানোর তো জায়গা রাখতে হবে। আমারও ভুল আছে, ত্রুটি আছে, আমিও মানুষ। তো আল্লাহ তার নবীকে বলছে তুমি মানুষ হিসেবে ফিতরাতে ইনসানিয়ত নিয়ে পৃথিবীতে এসেছো, তোমার নাই কি ছিল কি সব তো আমি দিয়েছি, এটাই বলতে চাইছেন। এরপরে বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী হে তোমার কোন সম্পদ ছিল না, আমি মালে মালামাল করে দিয়েছি। এই মালটা কি? এই মালটা হলো 2 রকম মাল। একটা হলো তোমার বিবি খাদিজা নিজেই তোমার একটা সম্পদ, আর দ্বিতীয় হলো তার মন মানসিকতাটা তোমার দিকে এমন করে ঝুঁকিয়ে দিলাম যে তার সমস্ত সম্পদ তোমার সম্পদ। এটা কে দান করেছে? কে করেছে? নবী। তোমাকে যদি কাগজ কলম দিই, নবী তোমাকে যদি বলতে বলি তুমি প্রশংসা কার করবে? খাদিজার করবে না আল্লাহর করবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি বিশ্বকে পালনেওয়ালা। নবী হে একদিন তোমার মাল ছিল না, আমি মালে মালামাল করে দিয়েছি। খাদিজা কেমন ছিলেন নবীজি? ভাই যারা বাড়ি যাওয়ার নিয়োগ করেছেন, আমি 5 মিনিট থাকতে বলছি, আমি চালিয়ে যাবো, 5 মিনিট পর আমি ছাড়বো না। শুধু খাদিজার কথা শুনে যান। আর বিশেষ করে মা, খালা, বেটি যেগুলো আছেন, আপনারা এই 2টি চরিত্র আপনারা শুনে যান। আম্মা জান আয়েশা বলছেন খাদিজা নবীজির এমন একটা স্ত্রী ছিলেন যিনি কোন দ্বিতীয় স্ত্রীকে দেখেননি, কোন সতীন দেখেননি। তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর বাকি বিবাহগুলো নবী করেছিলেন, বিধায় নবীজির যতগুলি স্ত্রী ছিলেন কোন স্ত্রী খাদিজাকে দেখেন।
ক্লিয়ার? কিন্তু নবীজির মুখ থেকে এত বেশি খাদিজার কথা আলোচনা হতো, আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের মনে হতো যে ওই সতীনটা বেঁচে আছে। আর এত বেশি নবীজি বলতেন খাদিজা আমার এরকম, খাদিজা আমার ওই রকম। খাদিজা যদি এখন থাকে, খাদিজাকে ভালো খেতে দিলে নবীজি চোখের পানিতে বলতেন খাদিজা এখন বেঁচে থাকে, আমার সঙ্গে খেত, খাদিজাকে আমি এটা খাওয়াতাম, খাদিজা আমার এখন এরকম করতেন, খাদিজা এরকম করতেন। আম্মা জান আয়েশা বলছে বেঁচে থাকা সতীনের থেকে মরা সতীনের উপর আমাদের রাগ বেশি হতো, আর মনে হতো যেন বেঁচে আছে। একদিন ছোট বয়সের মেয়ে থাকতে না পেরে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো যুবতী মেয়েটাকে পেও কি আপনি ওই বুড়িটাকে বলবেন না? বাস এইটুকু বলেছে। তো নবীজি কেঁদে ফেললেন, আর কেঁদে ফেলে আয়েশাকে বলতে শুরু করেছে, আচ্ছা কমিটি যদি নিজে পালায় তাহলে আর কাছে করতে মন যায়। আচ্ছা আমি যে কথা আমার দিকে খেয়াল করেন যে খাদিজা জিনার ব্যাপারে নবীজি এত কথা বলছেন, এবার রাসূল কাঁদতে শুরু করলেন আর খাদিজার চরিত্র বলতে শুরু করলেন। তখন আয়েশা বলছে আমি নিজেকে নিজেই বলছি তুই ভুল করলি, যে কথাটা বলা ঠিক হলো না। রাসূল কেঁদে ফেলেছে, স্বামীকে তুই কাঁদিয়ে দিলি, তুই কেন নিজে এরকম কথা বলছিস? আয়েশা বলছেন আমি নিজেকে নিজেই অপরাধ সাব্যস্ত করছি, না বললেই ভালো। আর নবীজি কি বলতে শুরু করলেন? নবীজি বলতে শুরু করলেন, রে আয়েশা, তুমি খাদিজার ব্যাপারে বুড়ি বিবি বলেছ, শোনো শোনো, খাদিজা আমার কি করেছে, খাদিজা আমার এই করেছে, খাদিজা আমার গায়ে হীরাতে খাবার পৌঁছিয়েছে, খাদিজা আমার দুঃখের সঙ্গী, খাদিজা আমার দুঃখের সুখের সঙ্গে। আল্লাহ তাকে সালাম পৌঁছিয়েছেন জিবরাইল মাধ্যমে, এবং জিবরাইলও তাকে সালাম দিয়েছেন। খাদিজা কত দামি মেয়ে রে, খাদিজার দ্বারা আমি এই কাজগুলো পেয়েছি, খাদিজার কাছ থেকে সমস্ত সম্পদ পেয়েছি, খাদিজার পেটে আমি বাচ্চা বলিকে পেয়েছি। এইভাবে বলতে বলতে নবীজি চোখের পানিতে কাঁদছেন আর বলে যাচ্ছেন, খাদিজার সঙ্গে যখন বিয়ের প্রস্তাব পেলাম তো আমি রাজি হলাম, খাদিজার সঙ্গে যখন আমি বাসর ঘরে যাচ্ছি তখন খাদিজা হাসতে হাসতে আছে, কিন্তু আমার চোখ মুখ লাল হয়ে আছে, আমি ভারাক্রান্ত বসে রয়েছি। খাদিজা থমকে বললেন, ও স্বামী আমার, আপনি কি আমার মতো বুড়িটাকে গ্রহণ করতে পারেননি? আপনি হলেন 25 বছরের তরুণ দাদা, মানে তরুণ যুবক, উদীয়মান যুবক, আর আমি হলাম 40 বছরের বুড়ি। আমার একটা স্বামী মারা গেছে আর একটা তালাক দিয়েছে। আপনি এতদিন আমার অধীনস্থে আমার বাড়িতে ম্যানেজারি কাজ চালিয়ে যাচ্ছেন, এর জন্য আপনি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারেননি, আমার প্রস্তাবকে নাকচ করতে পারেননি, আপনি কবুল করে নিয়েছেন। মানুষের সামনে মন রাখার জন্য এখন মনে হচ্ছে যেন আপনি আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। একটা 25 বছরের যুবক 40 বছরের মেয়েকে কি করে মানবে? তাহলে কি আপনি আমাকে বিবি বলে মানতে পারেননি? নবীজি বললেন, না 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 খাদিজা, তুমি এমন কথা বলিও না, তুমি আমাকে এইভাবে আঘাত দিও না, তুমি আমাকে এত উঁচু নিচু বলিও না রে খাদিজা। তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি বিবির মর্যাদা দিয়েছি, তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, তোমাকে আমার পাত্রে নিয়েছি, তোমাকে আমি প্রেমিকা ভেবেছি, তুমি আমার অর্ধাঙ্গিনী ভেবেছি, তোমাকে ভালোবাসায় ভেবে নিয়েছি। তবে আজকে আমার মুখটা কেন ভারাক্রান্ত শুনে নাও, আমি তো তোমার ম্যানেজারি কাজ করতে করতে দেখেছি অনেক রাজ ফ্যামিলির ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কি জানি তাদের বিয়েকে কেন প্রত্যাখ্যান করেছো আমি বুঝতে পারছি না, আর আমার মতো গরিবটাকে কেন কবুল করেছো আমি বুঝতে পারছি না। খাদিজা রে, আজকে তোমাকে কয়েক ভরি স্বর্ণ দিয়ে হাসাবো এমনটা সম্পদ আমার কাছে নাই, তোমাকে আমি শ্বশুর দিতে পারিনি, তোমাকে আমি শাশুড়ি দিতে পারিনি। আজকের দিনে তোমার মাথায় হাত দিয়ে যে দোয়া করবে সে আব্দুল্লাহ পৃথিবীতে নাই, তোমার গালে যে চূড়া খাবে সে আমিনা পৃথিবী
পৃথিবীতে নাই। আমি একজন এমন মালের নিঃস্ব, আমি মা বাপের নিঃস্ব, আমি এইরকম একটা ছেলেকে তুমি মেনে নিয়েছো। আমি পুরুষ হিসেবে আমাকে এত লজ্জা লাগছে তোমার মতো রাজ ফ্যামিলির মেয়েটার কাছে দাঁড়াতে। এর জন্য আমি ভারাক্রান্ত বসে রয়েছি। আম্মুজান খাদিজা রিটার্ন বলছেন, হে মুহাম্মদ, তখন তিনি নবী হয়নি। স্বামী আমার, এটাই যদি আপনার দাবি হয়, এটাই যদি আপনার হৃদয়ের কথা হয়, এটাই যদি আপনার দিনের কথা হয়, এটাই যদি আপনার মনের কথা হয়, তাহলে আমি খাদিজার বক্তব্য এরপরে আপনাকে শুনতে হবে। আমার বক্তব্য হচ্ছে, আমার যত ঘোড়া, আমার যত ঘোড়, আমার যত দুম্বা, আমার যত জমি জায়গা বাড়ি ঘর সোনা দানা স্থাবর অস্থাবর যত সম্পদ আছে এখনই আপনাকে দান করে দিলাম। শুধু আমার সম্পদ নয়, আমি নিজেকেও দান করে দিলাম। আপনি বললে আমার মুখ বলবে, আপনি বললে আমার পা চলবে, আপনি বললে আমার হাত ধরবে, আপনি হুকুম করলে আমার চোখ দেখবে, আপনি বললে আমার কান শুনবে, নচেত চলবে না, ধরবে না, শুনবে না, গাইবে না। আমি এতদূর আপনাকে দিয়ে দিলাম। নবীজি বলেন, খাদিজা রে, রুখো রুখো রুখো, আমাকে বলতে দাও, আমি মাঝে একটু সময় নিচ্ছি। খাদিজা বলছেন, কি বলছেন বলেন। আমার ভিতরে একটা অভ্যাস আছে, আমার ভিতরে একটা স্বভাব আছে, আমাকে আমার আল্লাহ দিয়েছেন এই স্বভাবটা। আমি ইতিমের কান্না শুনতে পারি না, বিধবার বেদনা দেখতে পারি না, গরিবের অভাবীকে দেখতে পারি না, ভোকাকে দেখলে আমার কষ্ট হয়। আমার কাছে মাল থাকলে আমি দান করতে শুরু করে দিই। খাদিজা বললেন না, খাদিজা বলেন, ও স্বামী আমার, আপনাকে মাল দিয়ে দিলাম, ইচ্ছা গেলে রাখবেন, ইচ্ছা গেলে দান করে দেবেন, এ ব্যাপারে আমাকে কিছুই জিজ্ঞেস করতে হবে না। শেষকালে বলছে, আয়েশা রে, সে সব সর্বস্ব দান করে দিল আমাকে। খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় নিল, খাদিজা যেদিন মারা গেল, খাদিজাকে যেদিন কবরে রাখলাম, খাদিজাকে যেদিন বিদায় দিলাম, সেদিন কাপড় দেওয়ার মতো পয়সা আমার কাছে ছিল না। আমার চাচার দেওয়া একটা চাদরকে জড়িয়ে দিয়ে বিদায় দিয়েছি। মাথা ঢেকেছে তো পা খুলে গেছে, পা ঢেকেছি তো মাথা খুলে গেছে। রাজ ফ্যামিলির মেয়ে সর্বস্ব দিয়ে চলে গেছে। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার আল্লাহ বলেন, নবী হে, তোমার কি মনে নাই ওই খাদিজাকে আমি দান করেছিলাম তোমার জন্য। বিষয় চলছে চরিত্র ইতিহাস হলো খাদিজার। এখন একটা মজার কথা শোনাবো। দর্শনটা নিয়ে এলেন, ফিলোজফিটা নিয়ে এলেন, তারপরে উঠবেন। ফিলোজফিটা কি? 40 বছরের মেয়ে আর 25 বছরের যুবক সাজমান হয়েছে। ইনসাফ করে বলেন, সাজমান হয়েছে। ইলামির যদি কেউ বলে আমার একটা 25 বছরের যুবক আছে, আপনাদের দিকে বউ দেখে দেন, আমি বলবো 40 বছরের একটা বুড়ি আছে, ওর একটা স্বামী তালাক দিয়েছে আর একটা মরে গেছে, মেনে নিবে? তাহলে এটা কি করে হলো? আল্লাহ এটা সাজমান করলেন কি করে? বিয়ের নির্বাচন, বিয়ের ফয়সালা আসমানে হয়েছে। তাহলে এটা হলোটা কিভাবে রে বাবা? আল্লাহ এটাকে করলেন কিভাবে, মানলেন কিভাবে? ওই যে একটা কথা আগে বলেছি, যে হানফিদের কিতাব থেকে বলেছি, যে আমার উদ্দেশ্য কোরআন প্রচার হোক, রসুল মার খেলে তো আমার ওটা বরদাস্ত হয়ে যাবে। এখানেও আল্লাহর একটা উদ্দেশ্য ঢুকে রয়েছে। উদ্দেশ্যটা জি, একটা উদাহরণ দিই। এইরকম করে মোটরসাইকেল চালাতে দেখেছেন? অ্যাপাচি দেখেননি রাস্তাতে? ওই রকম মোটরসাইকেল চালানো যেগুলো কি দোয়া করতে হয়? না না, একটা বাংলা দোয়া এসেছে, আল্লাহ ওকে ডান পাটা চাপে দাও। ও রাস্তার কলম, মরলে রাস্তা ক্লিয়ার হবে, বেঁচে থাকলে রাস্তা ক্লিয়ার হবে। এই চাওয়ালা খুব কুটকুটি আছে, আমি অনেকক্ষণ থেকে সহ্য করছি। চা যে খাবে অকেও ছাড়বো। তুমি সিধা চলে যাও মালদা স্টেশন, বহুত লোক ঠান্ডাতে কাঁপছে। যদি ফিল্টের মধ্যে দাঁড়িয়েছো তা আমি নিজে উঠে যাবো, খালি চা কেটে খারাপ। চাওয়ালা
চাওয়ালারাও চিনে নিয়েছে, চাওয়ালার ইঞ্জিন করছে কবে আমাকে মারবে, শালা খালি সুযোগটা পেছাবে। লোক চলে আসছে, ওরা রেডি থাকছে কিন্তু লোক চলে আসছে। গোটা মেলাটাকে ছেড়ে দিয়ে এখানে চলে এসছে। তো এই জায়গায় কি সাইকোলজিস্ট লুকিয়েছে দেখেন। বলেন, একটা 25 বছরের ছেলে অ্যাপাচি গাড়ি দেওয়া হয়েছে নিউ, হ্যান্ডেল যার হাতে আছে তার বয়স কত? কথা বলেন এবার। হ্যান্ডেল কার হাতে আছে? 25-এর হাতে। কার হাতে? 25। আর পেছনে বসে আছে 19, 18 যুবকের। এই যখন জোরে চালাবে তখন পেছন থেকে বলবে চালানো যে ওর রস আরো বাড়াবে, ও গাড়ির পার বাড়াবে আর ওর পার ই পেছন থেকে বাড়াবে। এতে ঘটনা কি ঘটবে? বিপদ হবে কি হবে না? হ্যাঁ না বলেন। কিন্তু 25-এর পেছনে 19টাকে 18টাকে নামিয়ে দিয়ে একটা 40কে বসিয়ে দেবে। হ্যান্ডেল একটু জোরে বাড়ালে বলবে আস্তে চালা, অমন করিস না, ধীরে কন্ট্রোল হলো কি হলো না? জি। এখন আমার বয়স 25, আমার বিবির বয়স 19, আর ইলামিতে ইমামতি করছি, আর হাজি আব্দুল বাড়ি বলেছে মলবি আমার লেগে। আমার বিবি কোমরে কাপড় নিয়ে বলবো ওকে দেখবো, হাজি কি দেখবো? আমার স্বামীকে মলবি লাগবে, ছেড়ে ফেলে দেবো। বিয়ান হলো তো কি হলো, মেরে ফেলে দেবো, উঠে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার বিবি যদি 40-এর হয়, একটু ধৈর্য ধরো, ওটা বলতেই পারো আমার। তো আমার আল্লাহ দেখছেন দিনের হ্যান্ডেল যার হাতে দিব, দিনকে যে পরিচালনা করবে সে হলো 25। এখন যদি ওর পেছনে থাকে 19 আর 18, 17, তাহলে হ্যান্ডেল ডিসব্যালেন্স হয়ে যাবে। ওর পেছনে সঙ্গিনী দিতে হবে 40, আর 40 বছরের ব্রেনটা মেজারমেন্ট ব্রেন, ঠান্ডা ব্রেনে কাজ হবে। খাদিজা 3টে গুণে গুণান্বিত ছিলেন। তিনি একদিকে ছিলেন বিশ্ব সুন্দরী, এত সুন্দরী মেয়ে ওই জামানায় কেউ ছিলেন না। দ্বিতীয় গুণ ছিল তিনি মালদার, আর তৃতীয় গুণ ছিল তৌরাতের হাফিজা ছিলেন তাফসীর সহ। তার মানে একদিকে পণ্ডিত ছিলেন, বিশ্বনবীর অবস্থা কেমন হবে আর তাকে কিভাবে ট্যাকেল করে দিনকে আগে বাড়াতে হবে আগের কিতাব পড়ে তার তাফসীর জানা আছে। এবার বিশ্বনবী নবী হতে চলেছে, 40-এর দিকে এগোতে চলেছে, নবুয়তি পাবে। তো আমার আল্লাহ দেখলেন একদিকে উদীয়মান যুবকের যৌবন ঢেউকে কমাবে খাদিজা, সে খোদাকে মিটিয়ে দেবে। আর দ্বিতীয় নম্বর মালগুলি সে দিনের কাজে লাগাবে। আর 3 নম্বর খাদিজা 40 বছরের ব্রেনটা যুক্তি বুদ্ধি দিয়ে আমার নবীকে ঠিক লাইনে আগিয়ে নিয়ে যাবে। ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মার খেয়ে ঘর ঢুকেছেন, তো খাদিজা সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনতে পারেননি, বুঝতে পারেননি, আপনি বেশক নবী, আপনি বেশক নবী, ওদের বুঝার ক্ষমতা নেই। তখন তো খাদিজা 50 ক্রস করে চলে গেছে। ঠান্ডা মিজাজে রাসূলকে বুঝিয়ে দিচ্ছেন। এটা যদি যুবতী মেয়ে হতো, ও কোমরে কাপড় বেঁধে নেব, তো ও মরার বেটাকে দেখবো নবীকে মেরেছে। কিন্তু এই জন্যে একটা ঠান্ডা মেজাজের সঙ্গিনী দিয়ে দিলেন আল্লাহ, যাতে করে আমার নবীর দুদিকটা ব্রেক হবে, একদিকে যৌবন ব্রেক হবে, একদিকে মস্তিষ্ক ব্রেক হবে, আবার মানও পাবে, খাদিজার কাছ থেকে দ্বীনি যুক্তি পাবে। এর জন্য কত সুন্দর বিবিটাকে নির্বাচন করেছেন। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? আমার দ্বীন প্রচার হোক, রাসূলের চরিত্র ঠিক, আমার দ্বীন প্রচার হোক, রাসূলের চরিত্র ঠিকঠাক। এবার চলেন, নবীজির বয়স যখন 47 বছর, আম্মা জানা আয়েশা সেদিন জন্ম নিচ্ছে। নবীজির বয়স যখন
আপনার 54, আম্মা জান আয়েশার সেদিন বিয়ে হচ্ছে, নবীজির বয়স যখন 56, আম্মা জান আয়েশার বয়স 9 বছর করে দিয়েছে। নবীজির বয়স যখন 63, আম্মা জান আয়েশার বয়স তখন 18, পৃথিবী থেকে চলে গেছে। আম্মা জান আয়েশার বয়স 1 বছর, নবীজির বয়স 47। আম্মা জান আয়েশার বয়স 7 বছর, নবীজির বয়স 54। আম্মা জান আয়েশার বয়স 9 বছর, নবীজির বয়স 56। আম্মা জান আয়েশার বয়স আপনার 18, নবীজির বয়স হলো 63। 7 বছর বয়সে বিয়ে হলো, 9 বছর বয়সে বছর করে গেল, আর 18 বছর বয়সে বিধবা হলো। তাহলে এটাই আবার কেমন সাজমান হলো? এবার কোন ভেজাল ঢুকলো? বুঝে আসছে কথাটা? এটা উল্টা লাগছে কি লাগছে না? আগেটা থেকে এটা উল্টা লাগছে কি লাগছে না? হ্যাঁ না বলেন? আল্লাহ এটা করলেন কেন? এক কথাই বুঝাতে গেলে বলতে হয় রসুলের ব্যাপারে কতগুলো ব্যবহার করতে খারাপ লাগছে, তারপরও আপনাদেরকে বুঝাতে গেলে বলতে হয় বুড়ার কোলে পৌঁছি দিল, আল্লাহ দিলেন। আম্মা জান আয়েশা কেমন ছিলেন? আম্মা জান আয়েশার ব্যাপারে অনেক ঘটনা আছে, ছোট্ট 1 মিনিট বলে নি। আম্মা জান আয়েশা ধুলোবালি নিয়ে মদিনাতে মক্কায় খেলছে, ঘর বানাচ্ছে, পুতলা বানাচ্ছে, এটা বহু, এটা জামাই, এটা ঘোড়া, এরকম করে করে পুতলা বানিয়ে খেলছে। এমন সময় নবীজি সফর থেকে হেঁটে আসছেন। আবু বকর বললেন, আয়েশা রে, তোমার বিয়ে দিয়ে দিয়েছি মা, ওইটা হলো আমার জামাই, বিশ্ব নবী আমার জামাতা, তোমার স্বামী, অতএব নোংরা থাকতে হয় না, তুমি বাড়ি চলে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। ছোট বয়সের মেয়ে, কম বুদ্ধির মেয়ে, বুদ্ধি ক্লিয়ার হয়নি, মাকে গিয়ে বলছে আমার স্বামী এসছে, আমাকে কাপড়গুলোকে পরিয়ে ভালো করে সাজিয়ে দাও। মা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে সাজিয়ে দিল, নবীজির কাছে চলে গেছে। কি বলছে, আপনি আমার স্বামী? নবীজি বলতেন, আয়েশা রে, যখনই তোমাকে দেখি খালি তুমি খেলা করো, তুমি খেলা কেন এত বেশি ভালোবাসো? তোমার কি আর কোনো কাজে নাই? আম্মু জান আয়েশা নবীজির আঙ্গুল ধরে কাঁদতে শুরু করলেন, হে নবী, আখিরি পয়গম্বর, আপনি শুধু খেলতে দেখেছেন, আমি দৌড়তেও পারি। নবীজির সঙ্গে দৌড়লেন। যখন টানলেন তো রসুল কষ্ট দিলেন না, ছোট মনে টানছে তো দৌড়লেন। আল্লাহ নবী সৈন্য শরীরটাকে একটু ঢিল করে দিলেন, আম্মা জান আয়েশাকে আগিয়ে দিলেন, খুশি করে দিলেন, হাতে টানা দিয়ে রসুলকে কত কথা বলে, পারলে না, হেরে গেছে আমার সঙ্গে, আখির নবী তাও হেরে গেছে। কত রকম কথা বললেন, আল্লাহ রসুল শুনলেন, মুচকি মুচকি হাসলেন, ওর মনে আনন্দ দিয়ে দিলেন। কত ছোট মেয়ে, যখন তোহমত লেগেছিল তো হযরত আলী কি বলেছিলেন, যে আমার শাশুড়ির কথা বলিও না, আমার শাশুড়ি ছোট মানুষ, এটা ওই রকম হতেই পারে না। আলী কি বর্ণনা করছেন, বাড়িতে যদি জামাই আসে তো কে বেশি পাগলা হয়? যেটা বলে, হ্যাঁ, আমাকে আমার বিবির মূলবি বলে না। এখন যদি ভত দিতে এগুলো বলবো না, তো তুমি কিছু জানো না, ও নজরুল জানে, নজরুল জানে, এখন ওটাই হয়ে গেছে ওরা কলিয়ে, জি আমাকে আর মূলবি বলে না। কিছু বলতে গেলে বলবে যে আগে নজরুলকে শুধাবত করবে, নুন ভেজালে বললাম না। যত খাবারের সম্ভার সুবহানাল্লাহ বানিয়ে দিয়েছে। তো শাশুড়ি হলো জামাই একটা আলাদা প্রাণ। তাহলে আম্মা জান আয়েশা কে? আলী। যারা বলে শাশুড়ি, যে সতলা হলো শাশুড়ি। রসুলের জামাই হচ্ছে আলী, আর রসুলের বিবি হচ্ছে আয়েশা। তাহলে কে হলো? শাশুড়ি। তাহলে জামাই এসছে তো তাড়াতাড়ি করে রুটি বানাবে, এদিকে জামাইকে বসতে দিয়েছে। জামাই তো বড়, শাশুড়ির থেকে অনেক বয়সে বড়, জামাই বসে আছে, শাশুড়ি আমার রুটি করবে। ছোট ছোট হাত এমনি করে করে ময়দা শানছে, ময়দা শানতে শানতে ময়দার ভিতরে হাত ভরে দেয়, ঘুমিয়ে গেছে। আমি বলছি, হাই রে শাশুড়ি রে, কখন রুটি খাবো রে। হ্যাঁ, আর ওইদিকে বকরি টাকা টালিয়ে পালাচ্ছে, তা আলী আরো হাসছে, জামাই রাগের বকরি নাস্তা করে। এ হলো আমাদের আয়েশা, হযরত আলী বর্ণনা করেছে।
বিশ্বনবী একটা সফরে ছিলেন, আম্মু জান আয়েশা সঙ্গে ছিলেন, সাহাবীরা সঙ্গে ছিলেন। রাস্তায় আস্তে আস্তে নবীজি বললেন, তোমরা একটু আগে বাড়ো, আমি তোমাদের আম্মুর সঙ্গে আয়েশার সঙ্গে খানিকটা কাজ সেরে নেব, আমাদের পার্সোনাল কাজ আছে। চাঁদনি রাত ছিল, সমস্ত সাহাবীরা আগে বেড়ে চলে গেলেন। পাহাড়টা মোটামুটি আড়াল হয়ে এসছে, মরুভূমি আড়াল হয়ে গেছে। তখন নবীজি বলছেন, আয়েশা রে, তুমি একদিন আমার হাত ধরে টেনেছিলে আর বলেছিলে আমি দৌড়তে পারি, সেদিন তোমার সঙ্গে আমি দৌড়েছিলাম, আজকে তোমাকে আমার সঙ্গে দৌড়তে হবে। সেদিন তোমার আবদার রেখেছিলাম, আজকে আমার আবদার রাখতে হবে। যখনই দৌড়াদৌড়ি শুরু করেছে, আম্মু জান আয়েশা মুচকে মুচকে হাসছে, আজকে পারবো না, এখন আমি ভারী হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব হবে না। আম্মু জান আয়েশা, আপনার আমার মা, আপনার আমার আম্মু দৌড়তে গিয়ে রসুলের সঙ্গে পারলেন না, নবীজি আগে বেড়ে গেলেন। এবার নবীজি তো আয়েশাকে কিছু বলবে, তুমি পারলে না, হেরে গেলে। এই কথা বলার আগে আম্মা জান আয়েশা বলছে, ড্র হয়ে গেল। একদিন আপনার, একদিন আমার, শোনা কিছু বলিয়ে নজরুল আয়েশা, তুমি এত চালাক, তাহলে এই ছোট মেয়েটাকে রসুলের লেপের ভিতরে আল্লাহ দিলেন, এই কারণটা বের করেন। এবার কারণটা বলছি, মন দিয়ে শুনেন, মা বোনরা শুনেন। কারণটা কি? নবীজি কেমন ভাবে চলছেন সেটা হাদিস, নবীজি কেমন ভাবে বলছেন সেটা হাদিস, নবীজি কেমন ভাবে খেয়েছেন সেটা হাদিস, নবীজি কেমন ভাবে সালাত আদায় করছেন সেটা হাদিস, নবীজি কেমন করে রোজা রাখছেন ওটা হাদিস, নবীজি কেমন করে ইফতার করছেন ওটা হাদিস, নবীজি কেমন করে পেশাব পায়খানা করছেন ওটা হাদিস, নবীজি কেমন করে বিছানায় শুতে সেটা হাদিস। তার মানে নবীজির প্রতিটি সময়কে, প্রতিটি চলা বলা, ওঠা বসা, লেনদেনকে তিলে তিলে, সরিষার মতো তিলে তিলে ফলো করা হচ্ছে। ওইভাবে না চললে আপনার আমার জান্নাত নাই। উনি হলেন গোটা কোরআনের আইডিয়াল, উনি হলেন গোটা কোরআনের চরিত্রের প্র্যাকটিক্যাল। তাহলে ওনাকে সমস্ত ফলো করে না চললে নামাজ হবে না। সল্লু কামার হয় তুমনি ওসাল্লি, এটাও যেমন এইরকম করে রোজা রাখতে হবে, নবীজির মতো নামাজ পড়তে হবে, নবীজির মতো রোজা রাখতে হবে, নবীজির মতো খেতে হবে, শুতে হবে, উঠতে হবে, বসতে হবে, ডান হাতে পান করতে হবে, বাঁ হাতে করা যাবে না, তিন শেষে খেতে হবে, এইভাবে খাওয়া যাবে না। এই টোটালটা যখন হাদিসে তৈরি হচ্ছে, এগুলো দেখছে কে? আবু হুরায়রা দেখছে, এগুলো দেখছে কে? জাবির দেখছে, এগুলো দেখছে কে? জুবাইর দেখছে, এগুলো দেখছে কে? মাস বিন জাবাল দেখছে, এগুলো দেখছে কে? আবু জাহল দেখছে কে? এগুলো দেখছে কে? হানজালা দেখছে। সমস্ত সাহাবীরা ওইগুলোকে ফলো করে 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 চলছে। তাহলে মানুষের জীবনে একটা এমন জায়গা আছে, ওই জায়গায় ফাতেমা পৌঁছাতে পারবে না, ওই জায়গায় আপনার আলী পৌঁছাতে পারবে না, হাসান হুসান পারমিশন পাবে না, ওই জায়গাতে আবু হুরায়রা যাওয়ার পারমিশন নাই, আবু বকরের মতো সাহাবীর পারমিশন নাই। সেই জায়গাটা কোন জায়গা? ওই জায়গাটা হলো স্বামী স্ত্রী যখন নির্জনে চলে যাবে, দরজাতে খিল লেগে যাবে, দহুরটা লেগে যাবে, পর্দা টেনে নেবে, লেপের ভিতরে স্বামী স্ত্রী যখন ঢুকে যাবে, ওই জায়গাতে পৃথিবীর কোন রাবি পৌঁছাতে পারবে না। তাহলে ওই জায়গাতে নবীজি কেমন করে স্ত্রী ব্যবহার করছে আর কেমন করে গোসল করছে, এটাকে বিশ্বকে আল্লাহকে দিতে হবে, তবেই তারা আদর্শ ফিরে পাবে, চরিত্র ফিরে পাবে। এর জন্য বুড়িরা মনে রাখতে পারবে না, তাই একটা কুচিকে নবীজির কোলে ভরে দিয়ে ওইগুলোকে রেকর্ড করে বের করে নিয়ে চলে আসলো। এর জন্য বন্ধুরে, দাম্পত্য জীবনের, স্বামী স্ত্রীর জীবনের যত সমস্যা আছে সব সমাধান যিনি করেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা। এখানে আবু হুরায়রাকেও পাবেন না, আবু বকরকেও পাবেন না, কারণ ওখানে ওটা পৌঁছাইতেই পারবে না। সব করেছেন আম্মা জান আয়েশা। বুড়ি গলা মনে রাখতে পারবে না, এর জন্য একটা কোচি দিলে যে কিভাবে ব্যবহার হয়েছে, নবীজি কি করেছেন, এটাকে বহিঃপ্রকাশ দিতে হবে চরিত্র বানানোর জন্য। যে ভাই একটা সমস্যা মদিনাতে শুরু হলো, উজু করার পর বিবিকে চুমা দেওয়া যাবে কিনা, ছোট বলছে, আরো ভিতরে অনেক বড় আছে, আলেমদের কাছে যাবে না।
সাহাবীরা তোলপাড় করছে, কে বলবে কে বলবে। বলে আম্মা জান আয়েশার কাছে যাও, ও ছাড়া কেউ বলতে পারবে না, নবীজি তো দুনিয়া থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশাকে পর্দা থেকে প্রশ্ন করা হলো, উম্মুল মুমিনিন, উযু করার পর বিবিকে চুমা দেওয়া যাবে? কোনো পারমিশন আছে না উযু ভেঙে যাবে? আম্মা জান আয়েশা বলছেন, আমি দাঁড়িয়ে থাকতাম, নবীজি উযু করতেন আর নামাজ পড়ার জন্য হুড়চুটি করে হুজরার ভিতরে চলে যেতেন আর গিয়ে নামাজ পড়াতেন। কখনো কখনো যেতে যেতে আমার গালে চুমা দিয়ে চলে যেতেন। ভেজা চুকে গেল, এটা বুড়িদের মনে থাকবে না? এর জন্য কচি দিয়েছে। টোটাল আল্লাহর সার্কুলার ইতিহাস যা আছে, মানুষের চরিত্র গঠনের জন্য এগুলো সবকিছু হয়েছে। পৃথিবীতে তিনি এসেছিলেন, তিনি আখলাকের একজন ভালো পণ্ডিত হিসেবে এসেছিলেন। ভাই আমার, যেতে যেতে আর কেউ বাকি নেই, পাগলা কাটাই বসে আছে। তা আর বুকে লাভ নাই, আপনাদের সামনে বকা মানে আমার ডিগ্রিটা শেষ হয়ে যাবে, এর পাগলা এখনো বকে দেয় সব চলে যাওয়ার পর। আর বিআই গ্রামের মানুষ কমিটিতে কে আর কি হালাতে আছেন জানি না, হয় বিআই আছেন আর না হয় বিআই বেটা আছেন। কমিটির লোকের কাছে শেষ আবেদন করে গেছি, ইলামি আসবো না তা বলবো না, নিবেন কিন্তু 12টার আগে স্টেজ থেকে যদি নামান তো নেবেন, নাহলে নিয়েন না। এখন আমি সুগারের রোগী, আমার অনেক কষ্ট, 4টা ট্যাবলেট খেয়েও এখানে স্টেজে উঠেছি, জিভে টান মারছে, সেই সমর্থ আর আমার নাই। আমাকে 12টার আগে যদি নামান তাহলে আগামীতে ফোন করিয়েন, আর যদি 12টার আগে না নামান তাহলে এই কষ্ট আর এটা আবদার রাখলাম আপনাদের কাছে। এখন বাকি যে লোকটি বসে আছে, ঝাঁটু মুন্সিকে কিছু ঝেঁটে ভেটে দিকে 10-20 টাকা করে মোবাইলটা সরান, ভাগান, এগুলো আর দরকার নাই। এরাই তো আমার কুটকুটি মারে দিয়েছে, তাড়াতাড়ি দেন, ওদের মোবাইল ভেঙে যাক, যার কাছে 10-20-50 করে দিয়ে দেবে, জলদি করে। একজনও পালিয়ে যাবে না, ওইদিকে পালাচ্ছ দিকে ধরলে কিছু দিয়ে যান এখানে ভাই।